আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তৈরি করব চিকেন নাগেট, সাথে থাকছে ফ্রোজেন পদ্ধতি। যখনই খেতে মন চাইবে ফ্রিজ থেকে বের করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার চিকেন নাগেট। ইভিনিং স্ন্যাক্স অথবা রমজানের ইফতার মেনুতে অ্যাড করতে পারেন এরকম ফ্রোজেন আইটেম। তাহলে কাজটা অনেক সহজ হয়ে যায়, ইফতারের সময় তাড়াহুড়া হবে না এবং আপনি হাতে সময়ও পাবেন ইবাদত করার। কিভাবে তৈরি করতে হবে চলুন সেটা দেখে নিই। হাড় ছাড়া মুরগির বুকের মাংস কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এটা ব্লেন্ডারে কিমা তৈরি করে নিব। কিমা তৈরি করার ক্ষেত্রে অবশ্যই ব্লেন্ডারটা পাওয়ারফুল হতে হবে, তাছাড়া ব্লেন্ডারটা নষ্ট হয়ে যেতে পারে। কিমা তৈরি করা হয়ে গেছে, এখন কিমাটা বাটির মধ্যে নিয়ে নিলাম এবং দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ফ্রেশ ব্রেড ক্রাম্ব। পাউরুটি ব্লেন্ডারে দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি আর সেটাই ব্যবহার করছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া, হাফ টেবিল চামচের একটু বেশি গুঁড়া মরিচ, হাফ টেবিল চামচ করে আদা রসুন বাটা, সামান্য একটু টেস্টিং সল্ট এবং সয়া সস দিয়ে দিলাম। যেহেতু আমরা আগেও লবণ ব্যবহার করেছি তাই এই পর্যায়ে টেস্টিং সল্ট এবং সয়া সসটা বুঝে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস এবং 1 ফালি লেবুর রস চিপে দিয়ে দিলাম। এবার সব মশলার সাথে চিকেন কিমাটা খুব ভালোভাবে মাখিয়ে নেব। চিকেন কিমাটা মাখানো হয়ে গেছে, এখন একটা পলির উপরে হাতের সাহায্যে স্কোয়ার শেপে সমানভাবে ছড়িয়ে দিব। নিচে পলি ইউজ করেছি যেন খুব সহজে উঠে আসে এবং জায়গাটা নোংরা না হয় সেই জন্য। আর এই কাজটা করার আগে অবশ্যই হাতে একটু তেল মেখে নেবেন, কারণ চিকেন কিমাটা অনেক স্টিকি হয়, হাতে লেগে আসবে। হাতে তেল লাগিয়ে নিলে এই কাজটা করতে সুবিধা হবে। এখন সাইডের যে অসমান অংশগুলো আছে সেগুলো একটা চাকুর সাহায্যে কেটে বাদ দিব। এগুলো পরবর্তীতে আবারও সমানভাবে বিছিয়ে দিয়ে নাগেটের শেপ দিয়ে নিব। এবার সমানভাবে 4 কোণা করে কেটে নিচ্ছি। নাগেটের শেপ 4 কোণাটাই বেশি ভালো লাগে দেখতে, তবে আপনারা চাইলে 3 কোণা করেও কাটতে পারেন। এখন নাগেটের একটা টুকরো প্রথমে ব্রেড ক্রাম্বের মধ্যে গড়িয়ে নিব। ব্রেড ক্রাম্ব লাগিয়ে নেওয়া হয়ে গেলে এখন এই নাগেটটা ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে একটা ডিম সামান্য একটু লবণ এবং কালো গোলমরিচের গুঁড়া দিয়ে কাঁটা চামচের সাহায্যে একটু ফেটিয়ে নিয়েছি আর সেটাই ব্যবহার করছি। এখন ডিমের মধ্যে থেকে নাগেটটা তুলে নিব এবং আবারও ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দিব। খুব ভালোভাবে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিলেই তৈরি হয়ে যাবে নাগেট। এখন এটা ট্রের মধ্যে রেখে দিচ্ছি, কারণ এটা ফ্রোজেন করব। আর রাখার সময় একটু ফাঁকা ফাঁকা করে রাখতে হবে যেন একটা নাগেটের সঙ্গে আর একটা নাগেট লেগে না থাকে। আর ঠিক একইভাবে সবগুলো নাগেট আমি তৈরি করে নিয়েছি। এখন এই নাগেটগুলো ফ্রোজেন করার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। ডিপ ফ্রিজে কয়েক ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম, তারপরে নাগেটগুলো ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন এই নাগেটগুলো পুরোপুরি ফ্রোজেন অবস্থায় আছে। এবারে নাগেটগুলো পলি ব্যাগের মধ্যে উঠিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন। চাইলে পলি ব্যাগের পরিবর্তে এয়ারটাইট বক্সও ব্যবহার করতে পারেন। যখনই খেতে ইচ্ছা হবে ডিপ ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচারে নিয়ে এসে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে। এবার কিছু নাগেট আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। চুলায় ফ্রাই প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে নাগেটগুলো দিয়ে দিচ্ছি। এবারে নাগেটগুলোকে এপাশ ওপাশ ভেজে নিতে হবে। নাগেটগুলো ভাজা হয়ে গেছে, এখন এই নাগেটগুলো আমি উঠিয়ে নিচ্ছি। আর উঠিয়ে নেওয়ার সময় নিচে একটা টিস্যু পেপার দিয়ে দিবেন, তাহলে এক্সট্রা তেলগুলো টিস্যু পেপারটা সোপ করে নেবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই ফিরবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রেসিপি বাই আনাবিয়ার সঙ্গেই থাকবেন। নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।